ভাইয়েরা, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছিল। এই আন্দোলনে এক ছেলে বিয়ে করার জন্য রওনা করেছে, কিন্তু গাড়ির কাগজপত্র সঠিক না থাকার কারণে ছাত্র জনতা তাকে বলতেছে বিয়ে পরে। এই বিয়ের পোশাক পরা অবস্থায় তাকে 30 মিনিট ট্রাফিকের কাজ করায় নিয়েছে। নেট দুনিয়ায় ছবিটা ভাইরাল হয়েছে, সবাই দেখতেছে আরে বিয়ের পোশাক পইরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এই ছেলেটাকে, এর পিছনে কারণ কি? সবাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করতেছে, অনেকে অনেকভাবে এইগুলো নিয়ে কথা বলতেছে। তো এই জন্য এই ছেলেটা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বর সাইজা, কথা কি বুঝতে পারছেন? বর সাইজা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। সবাই বলতেছে ব্যাপারটা কি, কারণটা কি? এই ছেলে এরকম ভাবে দায়িত্ব পালন করতেছে কি ভাইরাল হওয়ার জন্য? পরিশেষে বোঝা গেল যে প্রাইভেট কারে চড়ে যাইতেছে, তার কাগজপত্র সঠিকভাবে দেখাইতে পারে নাই, এই জন্য শাস্তি স্বরূপ এই বরকে দিয়া 30 মিনিট ট্রাফিকের দায়িত্বের কাজ করে নেওয়া হয়েছে। ট্রাফিক হিসাবে সে দায়িত্ব পালন করেছে। এই জন্য বাংলাদেশের অনেক ভাই বোনেরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। বিশেষ করে আমরা বলবো যে সমস্ত বোনেরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, ছাত্র জনতা আমার বোনদেরকে আমরা অনুরোধের ভাষায় বলবো আপনারা আপাতত ঘরে ফিরে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন তাদের মুখমণ্ডল গুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। কাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে পোড়া হবে? জাহান্নামের আগুন বড় কঠিন জায়গা, জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। এই জাহান্নামের আগুনে কাদেরকে পোড়ানো হবে? কাদের চেহারাগুলোকে পুড়িয়ে আগুন দিয়ে ঝলসে দেওয়া হবে, ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন তারা জাহান্নামের আগুনে পুড়বেন আর জ্বলবেন আর চিৎকার মেরে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবেন হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে মানতো না, রাসূলকে মানতো না, তাদেরকে জাহান্নামের আগুনে যখন জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। জাহান্নামের আগুন বড় কঠিন জায়গা, জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার ঠিকানা। জাহান্নামের ভয়ঙ্কর আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার নাই। এই জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে দোয়া করতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব আর সহ্য করার মতো শক্তি আমাদের নাই। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, বড় ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে তারা পুড়বে আর জ্বলবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর বিধানকে মানতাম, রাসূলের রেখে যাও আদর্শ মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, এইভাবে জাহান্নামের আগুনে পোড়া লাগতো না। কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তারা একা একা জাহান্নামে নিয়ে গেল নাকি তাদের পিছনে কোনো কারণ আছে? এই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে? কারা তাদেরকে মিসগাইড করলো, ভুল পথে পরিচালিত করলো? সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবেন, পুড়বেন আর আফসোস করে বলবেন এই দুনিয়ার জমিনের দুই শ্রেণীর মানুষ তাদেরকে জাহান্নামে নিয়ে গেছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দিলেন। সেদিন তারা বলবেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা।
সেদিন তারা বলবেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, দুনিয়ার জমিনে আমরা নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামের আগুনে নিয়ে আসছেন। তাহলে দুই শ্রেণীর মানুষ, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি নবীজিকে নামাজ আদায় করতে দেই নাই। আজকে মক্কা বিজয়ের পরে নবীজির হাতে মক্কার ক্ষমতা, আজকে মনে হয় আমার জানটা চলে যাবে, বাঁচার আর কোনো উপায় নাই। মনে মনে আফসোস করতেছেন, টেনশন করতেছেন। বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। নবীজি তখন বললেন, ও ওসমান ইবনে তালহা, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার কাছে দিয়েছিল, মক্কা বিজয়ের পরেও খানায় কাবার চাবির দায়িত্ব আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কেমন মহামানব ছিলেন। ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, আর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী, আমি মনে করেছিলাম মক্কায় থাকা অবস্থায় আপনি কতদিন নামাজ আদায় করতে চাইছিলেন, আমি খানায় কাবার দরজা আপনার জন্য খুলে দেই নাই। আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে। আমি ভেবেছিলাম নবী গো, আপনি হয়তোবা সেই দিনের প্রতিশোধ গ্রহণ করে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবেন। যেহেতু মক্কার রাজত্ব পাওয়ার ক্ষমতা আপনার হাতে, আপনি শুধু ইশারা দিলেই এক মুহূর্তের মধ্যে আমার জানটা চলে যাবে। কিন্তু আপনি আমাকে হত্যা করলেন না, আমাকে কোনো বড় কথা শোনাইলেন না, অপমান করলেন না। নবী গো, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির উত্তম আখলাক দেখে, নবীজির ব্যবহার দেখে তারা কালেমা পড়ে মুসলমান হইতো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ব্যবহার সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এই জন্য উত্তম ব্যবহার, বিশ্ব নবীর উত্তম আখলাক দেখে, নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আজকে পৃথিবীতে আমরা মানুষকে ক্ষমা করতে ভালোবাসি না, আমরা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করি। মনে রাখবেন, ক্ষমার মধ্যেই হলো সবচাইতে বড় গুণ। বলেন আল্লাহু আকবার। আপনারা ডিবি হারুনের নাম শুনেছেন, কি ভয়ঙ্কর নির্যাতন করতেন, মানুষকে ধরে নিয়ে যায়, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ডিবি হারুন মানুষকে নিয়ে যান, নির্যাতন করতেন। নির্যাতনের ভয়াবহ দৃশ্যের কথা মানুষ এসে এখন আলোচনা করে বলতেছেন। ডিবি হারুন সাহেব ধরে নিয়ে যে এমন নির্যাতন করতো, সেই লোমহর্ষকর বর্ণনা মানুষ এসে দিতে